জানুয়ারি মাসে বেলডাঙ্গায় অশান্তির ঘটনা আপনারা জানেন। ইতিমধ্যেই কিন্তু এনআইএ কে কেস ডায়েরি দিতে হবে পুলিশকে এবং তা নিয়ে একেবারে সময় বেঁধে দিয়েছে আদালত। এবার ইমেল মারফত সেই কেস ডায়েরি মুর্শিদাবাদ পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছে এনআইএ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 26শে ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই আদালত দিয়েছে, আর এবার ইমেল করা হলো এনআইএর পক্ষ থেকে। দেখো, একেবারেই নগদ দ্বারা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে 26 তারিখের মধ্যে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারির মধ্যে বেলডাঙ্গা মামলা যেটি এনআইএ নিয়েছে, সেই মামলা যেহেতু আগে তদন্ত করছিল বেলডাঙ্গা থানা, এবং সেই ক্ষেত্রে যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তাকে কেস ডায়েরি হ্যান্ডওভার করতে হবে এনআইএর আইওর কাছে, অর্থাৎ এনআইএ তদন্তকারী আধিকারিকের কাছে, যিনি ডিএসপি র্যাঙ্কের অফিসার। এই মর্মে যখন নির্দেশ হয়, আদালত ক্ষুব্ধ হয় পুলিশের যে ভূমিকা তার উপরে, এবং সেই বিষয়ে তিনি তার পর্যবেক্ষণও রাখেন তার অর্ডারে। যেটা জানা যাচ্ছে যে এনআইএ তরফ থেকে গতকাল একটি ইমেল পাঠানো হয়েছে মুর্শিদাবাদ পুলিশকে, এবং ইমেল পাঠিয়ে তাদের এই যে অর্ডার হয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা কেস ডায়েরি, যেটা পুলিশ তদন্ত যখন করেছিল শুরুতে, যেই তদন্তে 36 জনের অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল এবং গ্রেপ্তারও হয়েছিল, সেই ঘটনার যে তদন্ত উঠেছে বা যে তদন্ত হয়েছে, এবং সেখানে যে কেস ডায়েরিতে যে সিজার লিস্ট থেকে আরম্ভ করে অন্যান্য যে বিষয়গুলো সেখানে থাকার কথা, সেই বিষয়গুলো সমস্ত কিছু কেস ডায়েরির মধ্যে যেগুলো থাকে সেগুলো দিতে বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত, যেটা এনআইএ সূত্রে খবর, ইমেল করা হলেও কোনো রকম রিপ্লাই আসেনি, তারা অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত তোমায় জানাই যে আজকেই আদালতে যে 36 জনের নামে অভিযোগ রয়েছে বলে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছিল, সেখানে 31 জনকে আজকে আদালতে উপস্থিত করানোর কথা, অর্থাৎ আদালতে তাদেরকে হাজিরা করাতে হবে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, শুনানি হওয়ার কথা রয়েছে। তোমায় জানাই যে এর আগে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অ্যাসিস্ট্যান্স তারা পেয়েছিলেন। জেলের তরফ থেকেও বলা হয়েছিল যে তারা পাননি গাড়ি, এবং পুলিশের তরফ থেকেও জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে বলে বেশ কিছু সমস্যা হচ্ছে বলে এতজন আসামিকে বহরমপুর জেল থেকে কলকাতার নগদ দ্বারা আদালতে নিয়ে আসা হয়নি। আজকে তাদেরকে নিয়ে আসা হয় নাকি ভার্চুয়ালি তাদেরকে উপস্থিত করানো হয় আদালতে, সেটা এখন দেখার। যদিও কেস ডায়েরি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এনআইএ এর কাছে হস্তান্তর করা হয়নি বলেই এনআইএ সূত্রেও জানা যাচ্ছে। তার পাশাপাশি প্রথম একটি ইমেল করা হলো এই অর্ডারের পরে। ইমেলে এনআইএ তদন্ত করার জন্য মুর্শিদাবাদ পুলিশের কাছ থেকে সেই কেস ডায়েরি আবার চেয়ে পাঠালেন। একেবারে আবির, ধন্যবাদ। খোদ বিডিওর নাম করে উপভোক্তাদের কাছ থেকে কি 10,000 টাকা করে কাটমানি দাবি করা হয়েছে? পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পর এবার বীরভূমের মুরারইয়ে এমন অভিযোগ উঠছে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ফের কাটমানি অভিযোগে বিদ্ধ তৃণমূল। অভিযুক্ত তৃণমূল নেতা বেপাত্তা। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। আমি ঘর পাই না, তো আমাকে বলছে 10,000 টাকা লাগবে। বিডিও সাহেব না টাকা দিলে বিডিও সাহেব টাকা ভরবে না। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পেও কাটমানির অভিযোগে বিদ্ধ তৃণমূল। খোদ বিডিওর নাম টেনে কাটমানি চেয়েছেন এলাকার এক দাপুটের তৃণমূল নেতা। এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বীরভূমের মুরারইয়ের বালিয়ারায়। এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে। মুরারই 1 নম্বর ব্লকের ডুমুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বালিয়ারা গ্রামে এমনই সব জীর্ণ মাটির বাড়িতে থাকেন ফরিদা খাতুন, আলমগীর শেখ, গোলাম মুস্তাফার মতো বাসিন্দারা। তাদের অভিযোগ, অর্থ বরাদ্দ হয়ে যাওয়া সত্ত্বেও শুধুমাত্র কাটমানি না দেওয়ার কারণে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, উল্টে উপভোক্তা তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আর এই পুরো ঘটনায় কাঠকড়ায় উঠে এসেছে স্থানীয় এক তৃণমূল নেতার নাম। আমার মাটির বাড়ি মনিজা বিবি, তার স্বামী মেম্বার, সে বলছে যে ঘরের টাকা ভিডিও টাকা নেবে, 10,000, না টাকা ঢোকাবে না। জানি যে ডিএম স্যারকে টাকা এসছে, তো টাকা ওরা ভরছে না, বলছে টাকা তোমাদের ঢুকবে না। কেন ঢুকবে না? যে 10,000 টাকা দিতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে 10,000 টাকাটা লিবা কিসে লিখে লিবা, তো একটু ভিডিও চালাইছে। অভিযোগ সামনে আসার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা বেপাত্তা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ আলীর স্ত্রী পঞ্চায়েত সদস্য মনিজা বেগম। মিথ্যা অভিযোগ করে ওরা আমাদেরকে ফাঁসানোর জন্য এটা বলেছে, এটা ফাঁসানো হচ্ছে আমাদের। হ্যাঁ, ওরা আমাদের বিরোধী দল। এ নিয়ে প্রশ্ন করা হলে মুরারই 1 নম্বর ব্লকের বিডিওর বক্তব্য, অভিযোগ পেয়েছি, বিষয়টি পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে, তারা কি রিপোর্ট দিচ্ছেন দেখি।
অভিযোগকারীদেরও অফিসে আসতে বলা হয়েছে। তারপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে এবার সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। 7 দিনের মধ্যে হুমায়ুন পত্নী মীরা সুলতানার থেকে জবাব তলব করা হয়েছে। এরই মধ্যে নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। আদালতের নির্দেশে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের পর এবার নোটিশ পেলেন ভরতপুরের বিধায়কের স্ত্রী। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। অভিযোগ, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের নারকেল বাড়িতে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে তার নিয়ম না মেনে জমির চরিত্র পরিবর্তন করে তৈরি করা হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। হুমায়ুন পত্নীর থেকে 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। যা খুশি করতে পারে। এটা 2003 সালে ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল। সেই বাড়িতে বিদ্যুতের কানেকশন আছে, সেই বাড়িতে সিসি, সেই বাড়িতে বসত বাড়ি। তো হঠাৎ করে 15 বছর পরে কেন নোটিশ আসছে, সেটা তো প্রশাসনকে জবাব দেওয়া হবে। অপরাধ যদি হয়ে থাকে, যদি জলা জমিতে বাড়ি করে থাকেন, সেটা অন্য কাকে নোটিশ দিল না দিল বলে মিটে যায় না। আর পুরনো দিনে কেন নোটিশ আসেনি তার জন্যও জলাভূমিটা চেঞ্জ হয়ে গিয়ে বাস্তুভূমি হয়ে যায় না। আপনার ওপরে একটা নোটিশ হয়েছে, আপনাকে কারণ দেখাতে হবে, না হলে বাড়ি ভেঙে দেওয়া হবে। যা আইন সেই মতন চলবে। এই চাপানুতরের মধ্যেই নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। তৃণমূলকে জিজ্ঞেস করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রুক করতে চাইছে, আবার মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগুলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? যত বেশি উনি বুঝতে পারছেন যে ভোটে একটা ভয়ঙ্কর ভরাডুবির দিকে যাচ্ছে, উনি দোকান খুলে বসে আছেন, দোকানে লোক আসছে না, তো তত বেশি এই সমস্ত আজগুবি নানা কথাবার্তা। এই আবহে এবার ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নিয়েও নতুন দাবি করেছেন হুমায়ুন কবির। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কথা বলবে। একাধিকবার এসছে, দেখা করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও কোনো মন্তব্য করতে চাননি আরাবুল ইসলাম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।